দেখুন, মুখ্যমন্ত্রীর কথা শুনে আমার মনে পড়ছে সেটা গান, বীরভূম আউল বাউলের দেশ তো। বাবা তোমার দরবারে সব পাগলের কারবার। মুখ্যমন্ত্রী কি বলছেন, চিফ সেক্রেটারি কি বলছেন, একটু একে অপরের মেল খুঁজে পাচ্ছি না। আর মুখ্যমন্ত্রী যে কখন কি বলেন আর কখন কি বুঝেন আর কখন কি শোনেন, এটা মুখ্যমন্ত্রী নিজে বলতে পারবেন কিনা জানি না। উনি বললেন যে বীরভূমের কয়লা খনিতে জমি ঠিকঠাক নেওয়া হয়নি, কাজ ঠিকঠাক চলছে না। আগে বীরভূমে কাজ ঠিকঠাক চলতো, এখন বীরভূম নিয়ে সন্তুষ্ট নয়। 7 দিন মধ্যে বিধান রায় ডিএম তুমি ঠিক করো। এখানে চিফ সেক্রেটারি এসে বললেন বীরভূমের কাজ ঠিকঠাক চলছে। তাহলে কালকে মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা ঠিক না আজকে সিএস যেটা বললেন সেটা ঠিক? সুতরাং ওই যে বাবার দরবারে পাগলের কারবার চলছে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপিকে টাকা দেয়, তৃণমূলকেও টাকা দেয়। বিজেপিকে টাকা দেয় কিনা আমি জানি না, কিন্তু তৃণমূলকে যে টাকা দেয় এটা নিশ্চিত। এখন তৃণমূল টাকা পায়, সে টাকাটা এতদিন পর্যন্ত মুড়ির টিন মেনে দিয়ে পিসিমনির কাছে যেত। কালীঘাট থেকে এবারে এই বোলপুর থেকে কালীঘাট পর্যন্ত, শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনের বাড়ি পর্যন্ত সেটা পিসিমনি ভাগ পেতেন। এখন ভাইপো একাই নিয়ে নিচ্ছে, সেই জন্য এখন আর পিসিমনির কথা বীরভূমের অনেকেই শুনছে না। স্বাভাবিকভাবে এই ধরনের বক্তব্য ওনার আসছে। আমরা শুধু দেখছি মুখ্যমন্ত্রী যে কথা বলছে সেই কথার অন্তর্নিহিত অর্থ খুঁজতে হবে। পিসি ভাইপোর মধ্যে লড়াই চলছে, সেই লড়াইয়ে বক্তব্য কালকে পরিষ্কার হয়ে গেছে। বলছে আগে ভালো চালাতে এখন তুমি ভালো চালাচ্ছ না, কার ইঙ্গিতে চলছে? মানে কাজ আগে পিসিমনির কাছে মুড়ির টিনে শান্তিনিকেতন থেকে কালীঘাটের বাড়িতে যেত, এখন পিসিমনির কাছে যায় না, এখন শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন বাড়িতে যায়। তাই ভালো চলছে না, আর সেই কারণে পিসিমনি ভুলভাল বকছেন। আগে ভালো দিত, এখন ভালো পান না, সেই জন্য এখন বাকিটা খারাপ। মুখ্যমন্ত্রী যখন সবই জানেন, তাহলে মুখ্যমন্ত্রী তো বিহিত ব্যবস্থা করার দায়িত্ব। তৃণমূলের ফান্ডিং বীরভূম জেলায় এই পাথরের ডিসিআর, বালির টাকা, কয়লার তোলাবাজি। আজকে 2 দিন আগে বিরাট পরিমাণ কয়লা তৃণমূলের কর্মাধ্যক্ষ, ব্লকের কর্মাধ্যক্ষর ভাটা থেকে পাওয়া গেল। যত দুর্নীতি, যত চুরিবাজি, যত ঘাপলাবাজি, এই যে বালির ঘাটগুলো কারা চালাচ্ছে? বিজেপির করা লোক চালাতে পারছে, সব তৃণমূল চালাচ্ছে। এই যে জেলা পরিষদটা হজ হাউস বানিয়ে দিয়েছে, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। পিসিমনি জানেন না 12%, 14% টাকা কোথায় যায়? উনি বললেন না যে 14% কমিশন নিয়ে সেই টাকা কে খায়, কারা পায়? জেলা পরিষদে কোনো লিগ্যাল কোনো এই টেন্ডার হয় না, সব কাটমানি হয়, সবাই জানে। সুতরাং পিসিমনি যেটা বলতে চাইছেন যে ভাইপোকে একাই দিলে হবে না, ভাইপোকে দিয়ে মাথায় তুললে হবে না। আগে যেমন আমার কাছে মুড়ির টিনে আসতো, এখনো আমার কাছে মুড়ির টিনের মাধ্যমে আসতে হবে। ঠিক আছে, এটা হলো আলাদা কোশ্চেন। আর একটা হলো